সম্পদ ও সম্মানের গোপন চাবি হলো চারটি। এই চারটি চাবি যদি আপনি আপনার ভিতরে ফিট করতে পারেন, চারটি আমল যদি আপনি আপনার ভিতরে ফিট করতে পারেন, আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন এবং আল্লাহ তাআলা সম্মানের মালিক বানাবেন। আমরা দুনিয়াতে সকলেই চাই আল্লাহ যেন আমাকে সম্পদ দেয় এবং সম্মান দেয়। কেউ কিন্তু চায় না যে আল্লাহ সম্পদ দিক, সম্মান না দিলেও কোনো সমস্যা নাই, এটা কেউ চায় না। সকলেই চায় আল্লাহ আমাকে সম্পদ দান করুন, আবার আমাকে সম্মান দান করুন। সুতরাং যদি আপনি এই দুইটা চান, এই চারটি চাবি হচ্ছে আপনার জন্য। এই চারটি চাবি, চারটি আমল আপনার এই সম্পদ আর সম্মানের দরজা খুলে দিবে। এক নাম্বার হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মুসলমান কখনো সফলতা অর্জন করতে পারে না। অনেক কাফেররা দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি নাই। অনেক বেনামাজি দেখবেন কোটি কোটি টাকার মালিক, তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকার অভাব নাই, কিন্তু সংসারে কোনো শান্তি নাই। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, যদি আপনি সুখের মালিক হতে চান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন। আর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে রাতের সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় না। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তাহাজ্জুদের শেষ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। সহিহ বুখারীর হাদিস। প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, বিপদ দূর করে দিব। কে আছো টেনশনে আছো, টেনশনের কথা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ টেনশন মুক্তির ব্যবস্থা করে দিব। সুতরাং ওই সময়টা যদি আপনি, যখন সকল প্রাণীগুলো ঘুমিয়ে থাকে, সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে, আপনি ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করবেন আর সম্মানের মালিক বানায়া দিবেন। এক নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল করা। দুরূদ শরীফ এত ফজিলতপূর্ণ আমল। আমি নিজে একেবারে ছোটবেলা থেকে, আমি যে সময় হেফজ পড়তাম, সেই সময় আমি যার কাছে হেফজ পড়েছি, যে ওস্তাদের কাছে, উনি আমাকে দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে একটা ঘটনা বলেছিলেন। সেই সময় থেকে আমি এখনো পর্যন্ত দুরূদ শরীফের আমল কখনো ছাড়ি না, এবং আমি নিজে উপকার পেয়েছি। দুরূদ শরীফের আমল যখনই করেছি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেছেন। ইয়াকিনের সাথে যদি আপনি দুরূদের আমল করতে পারেন, আল্লাহ আপনাকেও হেফাজত করবেন, বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, সম্পদের মালিক বানাবেন, সম্মানের মালিক বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ বলছেন, আমি আল্লাহ ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ি, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পড়েন মানে ফেরেশতারা নবীর প্রতি রহমতের জন্য দোয়া করেন। সুতরাং আমাদেরকেও নবীজির প্রতি দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? যদি সম্মান পেতে চান, সম্পদের মালিক হতে চান, তাহলে দুরূদ শরীফের আমল কখনো ছাড়বেন না। 3 নাম্বার ইস্তিগফারের আমল। যত বেশি পারবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সকল বিপদ আপদ, দুশ্চিন্তা, টেনশন, ঋণের বোঝা সব কিছু দূর করে দিবেন। ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার এতটা ফজিলত, আল্লাহ গুনাহ মাফ করে দেন, সম্পদ দেন, সন্তান না হলে সন্তান দেন, এবং আল্লাহ তাআলা দুর্ভিক্ষ আসলে দুর্ভিক্ষ দূর করে দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আর কি লাগে বলেন? 3 নাম্বার ইস্তিগফার। 4 নাম্বার মুত্তাকি হওয়া, আল্লাহর ভয় অন্তরে ফিট করা। আল্লাহর ভয় যদি অন্তরে ফিট করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ নিজে বলছেন 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুত্তাকি হবে, তাদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দিবেন, রিজিকের দরজাগুলো খুলে দিবেন, তারা সম্পদশালী হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের মালিক বানাবে।